পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় নির্বাচনী জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিহার, রাজস্থান, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ থেকে নাম এনে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। বাংলার সাধারণ মানুষের নাম বাদ দিয়ে পরিকল্পিতভাবে ভিন রাজ্যের লোকেদের ভোটার করার চেষ্টা চলছে বলে সরব হন তিনি। এখনো পর্যন্ত 18 লক্ষ লোকের নাম বাদ গেল, আরও বাকি আছে 42 লক্ষ ছাড়াও 60 লক্ষের মধ্যে আরও 18 লক্ষ, সেই নামগুলো এখনো তোলা হলো না। আর নতুন করে বিহার থেকে নাম এনে ঢোকাচ্ছে, রাজস্থান থেকে নাম এনে ঢোকাচ্ছে, হরিয়ানা থেকে নাম এনে ঢোকাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বিহারে যেভাবে রেলে করে নিয়ে এসে ভোট দিয়েছিল, সেই রকম এরা এইরকমভাবে বাংলাতেও ট্রেনে করে নিয়ে এসে খড়গপুর থেকে খড়গপুরে ভোট দেওয়া হবে, আসানসোল থেকে আসানসোলে ভোট দেওয়া হবে। সারা জেলায় বাংলাকে বাদ দিয়ে, বাংলার মানুষকে বাদ দিয়ে ডাবল ইঞ্জিন সরকার আপনাদের ভোট দখল করবে। আমি সবাইকে বলবো, বুথ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে লক্ষ্য রাখুন কোথায় কি হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি। সোমবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একই অভিযোগ শোনা গিয়েছিল তার গলায়। অভিযোগ, বিজেপি প্রতিনিধিরা বস্তা ভর্তি ফর্ম 6 নিয়ে কমিশনে গিয়েছিলেন। উদ্দেশ্য একটাই, ভিন রাজ্যের ভোটারদের বাংলায় নথিভুক্ত করা। এই নিয়ে কমিশনকে সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জও ছোড়েন তিনি। নাম প্রথম তালিকায় এসডিডি ডিভিশনে 15,000 লোকের নাম বাদ গেছিল। তাদের মধ্যে থেকে একাধিক ফর্ম, কিছু ভাটপাড়া, কিছু জগদ্দল, কিছু নোয়াপাড়া, কিছু ব্যারাকপুর, কিছু নৈহাটি, এই 5টা বিধানসভায় কোথাও 700, কোথাও 600, কোথাও 400, কোথাও 800 ফর্ম নেওয়া হয়েছে। এদের সবার বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে। তাও এরা বিহার থেকে লোক ঢুকিয়ে বাংলায় ভোট দিয়ে বাংলার মানুষের ম্যান্ডেটকে পাল্টাতে চায়। তৃণমূলের দাবি, গতকালই নির্বাচন কমিশনের প্রায় 30,000 এমন নাম জমা দেওয়া হয়েছে যারা বাংলার বাসিন্দা নয়। বাংলাকে বধ করতে গেরুয়া শিবির এই কৌশল নিয়েছে বলে অভিযোগ শাসক দলের। ভোটের লড়াই এবার কি তবে ভূমিপুত্র বনাম বহিরাগত তত্ত্বে আরও উত্তপ্ত হতে চলেছে? উত্তর দেবে শুধুমাত্র সময়। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।